আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলো। কি গান হবে জানি না, কিন্তু আমি একটা ক্লাসিক্যাল গান শুনতে চাই। গাইব। ওকে দর্শক চলুন ক্লাসিক্যাল গানের রিকোয়েস্ট শুনি। সুর সম্রাজ্ঞী রুনা লায়লার কণ্ঠে একটি ক্লাসিক্যাল গান। একটি গানই একটি গান শেখা কখনোই শেষ হবে না। আমার মনে হয় একদম শেষ পর্যন্ত গান শিখে যেতেই হবে, শিখতেই হবে। এই গানগুলো আরো শিখতে হবে, আরো শিখতে হবে, আরো শিখতে হবে। ওই যে কথা বললাম না যে অভিনয়ের যেমন শেষ নাই, গানেরও শেষ নাই, গানেরও শেষ নাই। কিন্তু আমরা ভেবে বসি শিল্প চর্চার কোনো শেষ নাই। কিন্তু আমরা অল্পতেই ভেবে বসি বা খুব খুশি হয়ে যাই যে দু একটা গান হয়তো দর্শক প্রিয়তা পেয়েছে বা অনেক শো হচ্ছে, তাতেই আমরা অনেক খুশি হয়ে যাই বা অনেকের ভিতরে হয়তো অহংকারও চলে আসে। কিন্তু যখন আমরা লেজেন্ডদের সাথে বসি তখন বোঝা যায় আমরা কতটা ক্ষুদ্র এবং ওনারা কতটা বিশাল। চলে আসি একটা একদম ভিন্ন প্রসঙ্গে। তো দর্শকের জন্য একটা অনেক সুসংবাদ যে অনেক বছর পরে তোমার প্রোডাকশন হাউস থেকে একটি সিনেমা আসছে, যেটাতে তুমি অভিনয় করবে, যেটার চিত্রনাট্য তুমি লিখেছো, যেটার পরিচালনাও তুমি করবে এবং সংলাপও তোমার। একটি সিনেমার গল্প, চলচ্চিত্রটির নাম। হঠাৎ করে আবার এই চলচ্চিত্র বা ছবি করার বা বানানোর বা পরিচালনা করার এই ইচ্ছেটা কেন জানতে চাচ্ছি। আমাদের যে চলচ্চিত্রের জগতের মানুষগুলো, আমাদের হাসি কান্না, আমাদের দুঃখ, আমাদের বেদনা, ৪৫ বছর কাজ করেছে, অনেক কিছু পেয়েছে চলচ্চিত্রে কাজ করে। পৃথিবীর সবচেয়ে বড় যেই জিনিসটা পেয়েছে সেটা হলো দর্শকদের ভালোবাসা। আমি জাস্ট দর্শকদেরকে আমাদের জীবনটা সম্পর্কে একটু বলতে চাচ্ছি যে এই মানুষগুলো এইভাবে চলে। দর্শক আপনাদের জেনে ভালো লাগবে, যারা আমাদের ভালোবাসেন জেনে ভালো লাগবে যে এই একটি সিনেমার গল্প নামক চলচ্চিত্রটিতে এই প্রথম সুরকার হিসেবে আত্মপ্রকাশ করলেন সুর সম্রাজ্ঞী রুনা লায়লা। অসাধারণ একটি গান সুর করেছেন, লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, আর আমি গানটি গাওয়ার সুযোগ পেয়েছি। আন্টি অনেক গল্প হলো, এখন কিন্তু আবার গানে আসতে হবে। কোন গান শুনবো? আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলো। কি গান হবে জানি না, কিন্তু আমি একটা ক্লাসিক্যাল গান শুনতে চাই। গাইব। ওকে দর্শক চলুন ক্লাসিক্যাল গানের রিকোয়েস্ট শুনি। সুর সম্রাজ্ঞী রুনা লায়লার কণ্ঠে একটি ক্লাসিক্যাল গান।
অসাধারণ, ভালো লাগলো, অসম্ভব ভালো লাগলো। থ্যাংক ইউ। একেবারে হারিয়ে গিয়েছিলাম কোথায় যেন। আমি এটা মানে আমি বলবো যে আমাদের চলচ্চিত্রে এই ধরনের গান খুব কম হয়, হ্যাঁ, এবং শোনা যখনই যায় না। হয় তখন আমারই ভাগ্যে আসে এই গানগুলো। বিশেষ করে এই গানটি আমার খুব প্রিয়, আমাদের দুজনেরই খুব প্রিয়, এবং খুবই কঠিন গানটা ছিল, তো গাইতে পেরেছি, এটাই